আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে রাজাডাঙ্গাতে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি মাইন নামে একটি গাছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সংরক্ষণের বার্তাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয় এবং উপস্থিত সকলের মধ্যে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয়। ইজিসি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শুধু গাছ লাগানো নয়, সেই গাছের পরিচর্যা ও সংরক্ষণের বার্তাও দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে। এক ব্যক্তি এক গাছ নয়, প্রত্যেক পরিবারের নামে অন্তত একটি গাছ, এই ভাবনাকেই এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর পাপিয়া প্রধান, ইজিসি এফএম হর্টিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর সিদ্ধার্থ খান এবং ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হরেন্দ্রনাথ বিশ্বাস। তারা সকলেই পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের আশা, মাইন নামে একটি গাছ এই উদ্যোগ আগামী দিনের আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে এবং পরিবেশ সংরক্ষণের সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবে। ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা একটি এখানে করেছি অনুষ্ঠান। সেখানে এখানকার সংলগ্ন যত কর্পোরেশনের ওয়ার্ড আছে, সেখানকার সকল আধিকারিকরা এবং কর্মচারীরা এবং সংগঠকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে আমরা সবাইকে বিনামূল্যে গাছ দিচ্ছি। কারণ গাছটি লক্ষ্য হচ্ছে, গাছটি শুধু পোতা নয়, এই যেহেতু প্রোগ্রামটি সারা বছর ধরে হবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শুধু এইটা শুধু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের দিন নয়, সারা বছর ধরেই গাছ পোতা হবে। এবং পরিবেশে যে উষ্ণায়ন ক্রমাগত যাচ্ছে বেড়ে এবং প্যাসিফিকের থেকে যে এল নিনোর প্রভাবে আজকে আমাদের টেম্পারেচার বাড়ছে আবহাওয়ার, সেটাকে কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে গাছ পোতা, আরও বেশি বেশি করে গাছ পোতা। যদি আজকের দিনেই প্রধানমন্ত্রীর যে বার্তা যে মায়ের নামে একটি গাছ পোতা হয়, তাহলে আজকের দিনেই কিন্তু সে 140 কোটি গাছ পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে পোতা হতে পারে। তা আমরা চাইবো যে উদ্যোগ আমাদের সংস্থার তরফ থেকে নিয়েছি, সাধারণ নগরবাসী সচেতন মানুষ সেটাকে গ্রহণ করবেন এবং সামনের দিকে এগিয়ে আসবেন এই পরিকল্পনাটাকে সুষ্ঠুভাবে রূপায়ণ করার জন্য, যাতে করে আমাদের শহর, আমাদের প্রিয় বাংলাদেশ আরও বেশি করে সবুজ থেকে সবুজতর হয় এবং শহর আরও বেশি করে একটা তার যে বাড়ছে, উত্তাপ বাড়ছে, সেই যেন উত্তাপ আস্তে আস্তে কমে আসে এবং মানুষের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। দেখুন আমাদের মধ্যে একটাই বার্তা আমাদের সংস্থার পক্ষ থেকে দিতে চাই। আমাদের দুটো সংস্থা আছে, ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এবং ইজিসি হর্টিকালচার ট্রেনিং ইনস্টিটিউট। তার মাধ্যমে আমরা সারা বছর ফ্রিতে কয়েক হাজার হাজার গাছ এখানে দিয়ে থাকি মানুষকে, শুধুমাত্র তাদের সচেতন করার জন্য। আমাদের বার্তা একটাই, যে গাছই মানুষের প্রকৃত বন্ধু হতে পারে, গাছই মানুষকে অসময়ের সাথী হতে পারে এবং গাছই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আগামী দিনে যে নতুন প্রজন্ম আসছে, এই নতুন প্রজন্মর যে মেধা, তাদের মেধা বাড়ানোর জন্য এবং তাদের জ্ঞান বাড়ানোর জন্য চাই একটা উপযুক্ত সবুজ পরিবেশ। যে সবুজ পরিবেশ আমরা একে আগামী প্রজন্মকে দান করে যেতে চাই আমাদের সংস্থার তরফ থেকে। আমি ইজিসি ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের একজন কর্ণধার। আমি এই উদ্যোগটা নিয়েছি, আমরা বিগত কয়েক বছর ধরে করছি। আর মোদিজি একটি গাছ একটা মায়ের নামে উনি যখন করেছেন, আমরা বলছি আমরা তো গাছ অটোমেটিক্যালি দেই, তাহলে গাছগুলো আবার একটা মা যেমন সন্তানকে যত্ন করে বড় করে, সেরকম মায়ের প্রতি যাতে ছেলে মেয়েদের ভালোবাসা থাকে, সেরকম গাছের প্রতিও মানুষ যাতে ভালোবাসা পায়, গাছের প্রতি যত্নবান হয়। মায়ের মতন যেমন স্নেহ, মা স্নেহ দিয়ে সন্তানকে যেমন বড় করে, গাছকেও সন্তানের মতন যদি সবাই ভাবে, তাহলে এই ওয়েস্ট বেঙ্গলটা সবুজায়ন হবে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে পারছি না, আমি অনলি ফর কলকাতাই বলছি। কলকাতাকে আমি সবুজায়নের জন্য
আমি চাইছি যতটা পারবো আমার তরফ থেকে আমি পুরো সবুজ করতে চাইছি। আমার এটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, কলকাতা সবুজ থাকবে, গ্রিনেস থাকবে, মানে যেদিকে তাকাবো সবুজে সবুজ, আর কিচ্ছু চাই না, এটাই চাই। আমার একটাই লক্ষ্য, আমি আর্নিং করব আর সবুজের প্রতি করব, সবাই যেন সবুজের প্রতি আকৃষ্ট, এটাই আমার উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য। আমি চাই প্রতিটা মানে বাড়িতে কোণে কোণে যেন গাছ থাকে, ইজিসির গাছ থাকে। ইজিসি বলে একটা কোম্পানি আছে, ও যেন গাছওয়ালা বলে কোম্পানিকেই চেনে, যে গাছ দিয়েই কোম্পানি হয়। তাই ইজিসির কোণে কোণে আমি চাই সবার ঘরে যেন গাছ পৌঁছে দিতে পারি, এটাই বার্তা, আর কিছু না। এটা আমাদের 12 মাসেই হয়। আমি অ্যাকচুয়ালি একজন হর্টিকালচারিস্ট, আমেরিকান সিটে চাকরি করতাম ব্যাঙ্গালোরে 9 ইয়ার্স। তার থেকে গাছপালা নিয়েই আমরা সবসময় লাইফ লিড করি। বছরে আমরা মোটামুটি 10 থেকে 12 লাখ গাছ দান করি, এবং বীজ, ভেজিটেবল বীজ, সিডলিং সব দিই। যেমনি দেখুন নেট লাগিয়েছি, নেট লাগিয়ে আপনার লাউ গাছ লাগিয়ে দিয়েছি, এমন লোককে ট্রেনিং দিই বাচ্চাদের, এরকম লাগালে নেট ভর্তি হয়ে যায়, 60 ডেজের মধ্যে আপনার লাউ ভর্তি হয়ে যাবে। এবং আমরা সব রকম মেডিসিন প্ল্যান্ট দিই, যেমন থানকুনি পাতা, আপনার বার্মি শাক, কারি পাতা, এরকম সবসময় আমরা দিয়ে থাকি। আর আমাদের ইনকাম হচ্ছে 10 থেকে 12 হাজার লোক চাকরি করে স্টেট ব্যাঙ্ক, ইনকাম ট্যাক্স এবং গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টে গ্রুপ ডি স্টাফ, ক্লার্ক, পিওন চাকরি। তার ফলে আমরা 4% থেকে 5% সার্ভিস চার্জ পাই, তার উপরে কোম্পানিটা চলে। আমাদের দিল্লি, বম্বে, কলকাতায়, উড়িষ্যা এবং বিহার সব জায়গাতে আমাদের অফিস আছে। এর উপরে জীবিকা নির্বাহ করি। আর যা এক্সট্রা আর্নিং হয় আমরা গাছের উপরে গ্রামগঞ্জে সব দিয়ে বেড়াই। এবং আপনার সজনে গাছ 4.5 লাখের মতো আমরা সজনে গাছে রিসেন্ট দিলাম, যে গ্রামে সজনে গাছের ডাঁটা এবং সজনে গাছের পাতা খেলে হেলথ খুব ভালো থাকে, অনেক রকম রোগ মুক্ত হয়। আর যে যেরকম পারবে, যে আপনার মেডিসিন প্ল্যান যদি চাই কেউ ফ্রিতে, একদিন 2 দিন আগে আমাদের লিখে দেবে, আর যত মেডিসিন প্ল্যান লাগবে আমরা সবাইকে দান করি। অনেক ধন্যবাদ। মানুষের সবসময় বলি যে গাছ, আমরা সকাল থেকে রাত অবধি গাছ নিয়ে আমরা খাওয়া দাওয়া, মেডিসিন সব গাছ থেকে হয়। সবার বাড়িতে, ফ্ল্যাটে, জানলায় সব রকম মেডিসিন প্ল্যান্ট লাগান, এবং শহরের মধ্যে সব ফলের গাছ লাগান, যাতে পশু পাখি প্রচুর আসে আমাদের কলকাতায়। যদি না করেন তাহলে আগামী দিন আপনার চায়নার মতো পোকা মাকড়ে আপনি খেয়ে নেয়। যদি পাখি যদি না থাকে, পোকা, প্রচুর পোকা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে, এই জন্য পাখি নেই। যেমন চড়ুই পাখি আমরা প্রচুর দেখতাম, যে কোনো গাছে ফল নেই। এবং প্রত্যেকটা লোককে বলবো ছাদে বা জানলার পাশে এক বাটি করে বা এক ট্রে করে জল রাখতে, যাতে পাখিগুলো জল খেতে পারে। এখানে শহরের মধ্যে জলও পাচ্ছে না পাখিগুলো, তার ফলে আমাদের কলকাতাতে পাখি লুপ্ত হয়ে যাচ্ছে। তার ফলে আমরা ফ্ল্যাটের মধ্যে থাকতে পারবো না, এত পোকামাকড়।